রাধে রাধে, শুভ সকাল, সুপ্রভাত। আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল। আমার ছোট্ট চ্যানেলটি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আজকে আমি দেখো সকালবেলা সমস্ত কাজবাজ করে স্নান করে চলে আসলাম। ভোরবেলায় স্নানটা সেরে নিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি চা। আসলে নাইটি ওইটি আবার কি চেঞ্জ করব, একবারে স্নানটা করেই চলে আসছি। রোশানের বাবার জন্য দিয়ে দিচ্ছি গরম জল, আসলে ওনার ঠান্ডা লেগেছে তো, যার জন্য। আর আমি স্নান করে আসলাম। আসলে পাইপে জল গরম, বাসন টাসনগুলি যখন ধুই তখনই আর ইচ্ছা করে না যে ঘরে এসে নাইটি চেঞ্জ করি, একবারে স্নান করে আসতেই ইচ্ছা করে, যার জন্য স্নান করেই আসলাম একবারে। আর কোনো দিন যেদিন দেখি না আজকে পরে স্নান করলে হবে, কোনো ব্যাপার না, সেদিনকে আর স্নান করি না, নাইটি চেঞ্জ করে চলে আসি ঘরে। যেদিন জোটে সেদিন ফেলতে হয়, আর যেদিন না জোটে সেদিন কেরা বাইরের থেকেও আসে না, আর ঘরেও বানাই না। আজকে দেখো ঘরেও আমি উপমা বানিয়ে নিয়েছি, আর নাস্তা ওর ঠাকুর দাদা আসছে, উনিও ওদিক সেন্টার থেকে নিয়ে আসছে, আর এদিকে আবার রোশানের বাবা নিয়ে আসছে। মানে যেদিকে তাকাও সেদিকে আজকে নাস্তা নাস্তা। তারপরে শুধু আর বসে থেকে তো লাভ নেই। এই যে লাউ রান্না করব, কেটে নিয়ে আসি। বাইরে একজন নিয়ে আসছে ব্লাউজ পিস, যাচ্ছি দেখতে। এই যে নিয়ে আসলাম এই দুইটা, আসলে নেই ওনার কাছে, আর ওই 80 সেন্টিমিটারের ওইগুলি আছে, তা ওগুলি আর আনলাম না। 1 মিটারের গুলি পাঁচটা ছিল, তাই এই সামনে কাকিমা রেখেছে, ওইখান থেকে আমি দুইটা নিয়ে আসছি। বলছিল যে কয়টা লাগবে নিয়ে যাও, তাই ওনারা রেখেছে, ওর জন্য আমি আর নিলাম না, আমি দুইটাই নিয়েছি। থাক, আমি বলছি থাক, আমার দুইটাই হয়ে যাবে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তবু এখন ওই যে ছেলের আবার মাংস লাগবে, এখানে পেঁয়াজ রসুন কেটে বেছে দেবো, ও রান্না করে নেবে। আমি তো ওদিকে লাউ রান্না করেছি, আর এই যে ছেলে এখন মাংস খাবে, চিকেন রান্না করে দিতে হবে। যাক, চিকেনটা রান্না করার পরে তারপরে ভেবেছিলাম আর কিছু বোধহয় রান্না করতে হবে না। ওর বাবা আবার নিয়ে আসলো মাছ, ট্যাংরা মাছ নিয়ে আসছে। খাওয়া দাওয়া তো এখনো হয়নি, শুধু রান্না বাড়া করেই যাচ্ছি। সকালে রান্না করেছি, দুপুরে আবার ছেলে রান্না করলো মাংস, এখন আবার যে ট্যাংরা মাছ নিয়ে আসছে আমার শ্বশুরমশাই কেটে ধুয়ে ঠুয়ে দিয়েছে, আমি যে এখন ভাজা করবো। ভেজে তারপরে যে সবজিটা রান্না করেছি লাউ, ওর ভিতরে দিয়ে দেবো, আর একটু গরম করে নেবো, মাছ হয়ে যাবে। বিকালবেলায় যে পাশের বাড়ির এক ননদ আসছে, ও আবার বাড়ি চলে যাবে, তাই আমাকে বলছে একটা ব্লাউজ কেটে দাও, আমি বাড়ি গিয়ে সেলাই করে নেব। তাই বসে পড়লাম ব্লাউজ কাটতে। আমারও ব্লাউজ পিস রয়েছে, কাটতে হবে, সে সেলাই করতে হবে। ইচ্ছা করে না, জানো তো, বসতে ইচ্ছা করে না মেশিনে এখন আর।